বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। সেই কপোতাক্ষ নদ, যার তীরে সাগরদাড়ি গ্রাম, অধুনা বাংলাদেশের যশোরের কেশবপুর উপজেলা। 1824 সালের 25শে জানুয়ারি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার খ্যাতনামা উকিল এবং মাতা জাহ্নবী দেবী জমিদার কন্যা। প্রতি বছরের মতো এবছরও কপোতাক্ষের তীরে সাগরদাড়ি গ্রামে তার জন্মস্থানে শুরু হয়েছে মধু মেলা। 24শে জানুয়ারি থেকে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। যশোরের সবচেয়ে বড় মেলা এটি। বিভিন্ন স্থান থেকে বহু মানুষ ভিড় করেন এই মেলায় এবং তাদের বিনোদনের জন্য রয়েছে রাইডস, সার্কাস, উন্মুক্ত যাত্রা, চিত্র প্রদর্শনী, বাংলাদেশের নামী শিল্পীদের পারফরমেন্স। দেশে বিদেশে বিভিন্ন মূল্যবান দ্রব্য যেমন রয়েছে, তেমনই রয়েছে অতি সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পসরা। মধু মেলায় রয়েছে নানান স্বাদের মিষ্টি, যা মেলাতেই তৈরি হচ্ছে, এবং মুখরোচক খাবারের স্টলও প্রচুর। শীতের কম্বল থেকে শুরু করে কাঠের আসবাবপত্রও মিলবে। যার জন্মবার্ষিকী উপলক্ষে মেলা, মধু কবির ছবি সহ মেলার দেওয়া হয় রেলিং ধরে। কবি মধুসূদনের বাড়ির মোড়। মেলায় প্রবেশ করে রয়েছে মধু মঞ্চ। এখানে গান, নাচ, কবিতা পাঠ এবং নাটক মঞ্চস্থ করা হয়। আলোচনা সভাও বসে। বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কবি মধুসূদন। 14পদী সনেটই তার ভাষা। শুধু কবিতায় নয়, নাটক এবং প্রহসনও লিখেছেন তিনি। বিদেশে থাকাকালীন নিদারুণ অর্থকষ্টে পড়লে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাকে টাকা পাঠান এবং সারা জীবন বন্ধুর মতো তার পাশে থাকেন। তাই কবি লিখেছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানি মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। যে পুত্রের জন্ম উপলক্ষে খুশিতে সারা গ্রামে মিষ্টি বিতরণ করেছিলেন পিতা রাজনারায়ণ, সেই পুত্রকেই তিনি একসময় ত্যায্য পুত্র ঘোষণা করেন, কারণ কবি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে হয়েছিলেন মাইকেল মধুসূদন। মেলার মধ্যে মধুসূদন একাডেমি, এখানে রয়েছে তার ছাত্র জীবন, কর্মজীবন, কোথায় কখন ছিলেন সে সম্পর্কিত সমস্ত তথ্য। এখানে বিভিন্ন মনীষীদের ছবি দেখা যাচ্ছে, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা নবজাগরণের বহু ব্যক্তিত্ব। মেলার মধ্যস্থিত এই একাডেমিতে এলে তাই হাতে সময় নিয়েই আসতে হবে। তার লেখা মেঘনাদ বধ কাব্যের সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত। গ্রিক রীতিতে রামায়ণকে উপজীব্য করে মেঘনাদ বধ কাব্য লেখা। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে বিশেষ উক্তি। বঙ্গভূমির প্রতি বঙ্গভাষা, কপোতাক্ষ নদ ইত্যাদি তার কবিতা। তার একটি প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও, এখানে তার বইও পাওয়া যাবে। বহু বছর ধরেই চলে আসছে মধু কবির জন্মস্থানে এই মধু মেলা। এবছরও বসেছে মেলা, পালিত হচ্ছে 201তম জন্মবার্ষিকী।